রাত প্রায় শেষের দিকে। সবাই ঘুমিয়ে গিয়েছে, ঘরের আলো নিভে আছে। শুধু একটি ছোট্ট জায়নামাজের উপর বসে আছে এক বোন, চোখ দুটি কান্নায় ভেজা। কয়েক মাস ধরে তার জীবন যেন থমকে গিয়েছে। একটি বড় সমস্যা তাকে ঘিরে রেখেছে। মানুষের কাছে সাহায্য চেয়েছে, উপায় খুঁজেছে, কিন্তু কোনো দরজা খুলেনি। সেদিন রাতে সে সিদ্ধান্ত নিল, আজ আমি শুধু আমার রবের কাছেই বলবো। সে তাহাজ্জুদে দাঁড়ালো, দীর্ঘ কিরাত পড়ল, তারপর সিজদায় গিয়ে কান্নায় ভেঙে পড়ল। হে আমার রাব্বে কারিম, আপনি তো সব জানেন, আমার হৃদয়ের এমন কথাও জানেন যে আমি কাউকে বলতে পারি না। যদি এই বিষয়টি আমার জন্য কল্যাণকর হয় তবে আমার জন্য সহজ করে দিন, আর যদি এতে অকল্যাণ থাকে তবে হে রাব্বে কারিম, আপনি তো আরশের অধিপতি, আপনি এতেও কল্যাণ দান করতে সক্ষম, অতএব আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। সেদিন রাতে সে সিজদায় পড়ে কান্না করতে করতে বারবার বলছিল, ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাকু, ইয়া লাতিফ, হে সকল বন্ধ দরজার উন্মোচনকারী, হে রিজিক দাতা, হে অতি অনুগ্রহশীল, আমাকে ফিরিয়ে দিয়েন না। আমি খালি হাতে উঠতে চাই না। আজ যদি আপনি আমাকে সিজদাহ থেকে তুলেন তাহলে অবশ্যই আমার দোয়া কবুল করবেন। রাব্বে কারিম, হে আরশের অধিপতি, আমাকে ফিরিয়ে দিবেন না, আমার হৃদয়ের ক্ষত আর বাড়াবেন না। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন আমার তো আর কোনো পথ নেই। আপনি তো আমার পথ প্রদর্শক, আপনি ছাড়া আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। হে আরশের মালিক, আজ আপনি আমাকে গ্রহণ করুন। আপনি তো কত মানুষের দোয়া কবুল করেন, তাহলে আমায় কেন নয়? আমার উপর রহমত বর্ষণ করুন, আমার উপর সহনশীল হন, আমার উপর আর কঠোর হবেন না, আমি সহ্য করতে পারবো না। সে সিজদায় পড়ে কান্না করতে থাকলো। সেই রাতেও কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, কিন্তু পরদিন সকালে এমন একটি সংবাদ এলো যা সে কল্পনাও করেনি। যে সমস্যার সমাধানের জন্য মাসের পর মাস চেষ্টা করছিল, আল্লাহ এমন একটি পথ খুলে দিলেন যা তার চিন্তারও বাহিরে ছিল। তখন সে রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করল এবং সে বুঝতে পারল দোয়া কখনো হারিয়ে যায় না। কখনো আল্লাহ সঙ্গে সঙ্গে দেন, কখনো অপেক্ষা করান, আর কখনো আমাদের চাওয়ার চেয়েও উত্তম কিছু দান করেন। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? সিজদা এমন একটি জায়গা যেখানে বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। মানুষ যখন অসম্ভব বলে, আল্লাহ তখনও হও বলার ক্ষমতা রাখেন। হয়তো আজ আপনার হৃদয়েও এমন একটি দোয়া আছে যা কাউকে বলতে পারেন না, তবে মনে রাখুন যে রব রাতের অন্ধকারে আপনার নীরব কান্না শুনতে পান, তিনি আপনার দোয়ার উত্তর দিতেও সক্ষম। হে আমার মহান রাব্বুল আলামিন, আমাদের এমন দোয়া করার তৌফিক দিন যা আপনার সন্তুষ্টি অর্জন করে এবং আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোচ্য ঘটনাটি এক বোনের অসম্ভব দোয়া কবুলের একটি সারাংশ মাত্র। মহান রাব্বুল আলামিন তার জীবনে বরকত দান করুন এবং আমাদেরও রহমত দান করুন এবং আমাদের অসম্ভব দোয়াগুলো কবুল করে নিন। আমিন। বোনটির আল্লাহ তাআলার কাছে চাওয়ার বিষয়টি আমার কাছে এত ভালো লেগেছে যে আমি উপস্থাপন না করে পারলাম না। আশা রাখছি আমরা প্রত্যেকে মহান রবের কাছে এভাবে চাইতে শিখব, ইনশাআল্লাহ। As I look to nature's beauty, dazzled am I.